আসসালামু আলাইকুম। খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা কিভাবে সহজেই চিকেন শর্মা বানাতে পারবে সেটাই তোমাদের আজকে দেখাবো। এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস পুরোটাই নিয়ে নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো গুঁড়ো মরিচ, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর হচ্ছে লবণ, আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, ঝাল তোমরা কম বেশি খেলে বাড়িয়ে কমিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। দেন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখানে আমি মেয়োনেজ তৈরি করছি। তো এখানে আমি রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ দুটো আর হচ্ছে কালো গোলমরিচ দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 কোয়া লেবুর রস দিয়ে দিব যাতে করে ডিমের গন্ধটা না আসে। ভালো করে চিপে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। অল্প অল্প করে এটাকে দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো আমার মেয়োনেজটা হয়ে গিয়েছে। আমার 1 কাপের থেকে একটু বেশি তেল লেগেছে। দেখো কত সুন্দর হয়েছে। চাইলে এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো, আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি। এখন আমি এখানে চিকেনটা ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো মিডিয়াম লো হিটে ভাজতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু চিকেনগুলো সব পুড়ে যাবে। তো এখানে আমি আস্তে আস্তে চিকেনটা ভেজে নিচ্ছি। আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলের ফার্স্ট, সো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। এই তো আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, তো আমি এখন সবগুলোকে নামিয়ে ফেলছি। তো আমি অফ ক্যামেরায় শর্মার ডোটা তৈরি করে নিয়েছিলাম। তো তোমরা তো সবাই জানো কিভাবে শর্মার ডো তৈরি করতে হয়। তো আমি এখন রুটিটা বেলে নিব। আমার রুটিটা কখনোই সময় মতো গোল হয় না। আজকে ভাবছিলাম যে আমি ভিডিওটা রেকর্ড করব শর্মার, তো আজকে আমার রুটিটা কোনোভাবেই গোল হচ্ছিল না। আমি অনেক ট্রাই করছিলাম বাট হচ্ছিলই না। যাই হোক, কোনো সমস্যা নেই। এটার শর্মার রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করতে হয় নর্মাল রুটির থেকে। তো এখানে আমি ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এটা উল্টে দেব। আর এটাকে জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা সুন্দর হবে না। তো আস্তে আস্তে আমি রুটিটা ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমরা কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর হচ্ছে তোমরা আর কি কি রেসিপি চাও আমার কাছে সেটাও জানাবা। তো আজকে তোমাদেরকে দুটো উপায়ে শর্মা বানানো দেখাবো। এটা হচ্ছে একটা উপায়, খুবই ইজি। রুটিটা নিবে, তারপর তোমরা মেয়োনিজ আর সবগুলো টপিংস এক এক করে দিয়ে দিবে। এখানে আমি প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তোমরা শসাটা দিয়ে দিবে, এটা তোমাদের পরিমাণ মতো দিবে, তোমরা যে যেমন খাও। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার টমেটো সসটা শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা সসেজ দিয়ে দিলাম আর আরেকটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটা একটু বেশি করে দিলে খেতে খুবই মজা লাগে। তারপর এটাকে আমি রোল করে নিব। এটাকে তোমরা ফয়েল পেপার দিয়ে বা বেকিং পেপার দিয়েও রোল করতে পারো। আমি আপাতত কাগজ দিয়ে রোল করে নিচ্ছি। এই তো এটা হচ্ছে একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে, এই তো সব চিকেনগুলো একসাথে নিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি, তোমাদের যা যা সবজি পছন্দ তোমরা সব দিয়ে দিবে। দিয়ে তারপরে এই যে মেয়োনিজটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে মিক্সড করে নেব। একদমই ইজি, তাই না? এখানে আমি টমেটোর সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি টমেটোর সসটাও দিয়ে দিব। দেখো আমার টমেটোর সসটা অলমোস্ট শেষ, আমি খুবই চাপাচাপি করে বের করে নিচ্ছি। এই তো এখন এগুলাকে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আগের মতোই তোমরা রুটির মধ্যে তোমাদের ইচ্ছে মতো চিকেন দিয়ে তোমরা এটাকে রোল করে নেবে। এই তো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে রোল করে নিব। এই তো হয়ে গেল আমার ঝটপট 10 মিনিটের শর্মা। দেখো কত ইয়াম্মি, তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। ওকে, ধন্যবাদ।